আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপা কিচেন্স থেকে আবারও আরেকটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আজ সহজ পদ্ধতিতে কাঁকরোল ভর্তা করেছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না যে এটি কাঁকরোল ভর্তা। এই কাঁকরোল ভর্তাটা যদি আপনি এভাবে করেন সবাই কিন্তু খুবই মজা করে খাবে। গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজা হয়। চলুন তবে শুরু করি কিভাবে আমি এই কাঁকরোল ভর্তাটা তৈরি করেছি। কাঁকরোল ভর্তা করার জন্য এখানে প্রায় 500 গ্রামের মতো আমি কাঁকরোল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁকরোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই কাঁকরোল ভর্তা করলে একটু কচি দেখে কাঁকরোলগুলো নেবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন কাঁকরোলগুলো আমি পরিষ্কার করে নেব। কাঁকরোলের গায়ে যে উপরে কাটা কাটা আছে সেটা কিন্তু আমি চেষে ফেলে দিচ্ছি। অনেকে কাঁকরোলটা ছিলে নেন। কাঁকরোলগুলো না ছিলে এভাবে যদি উপরের কাটা অংশটা চেষে নেন তাহলে কিন্তু কাঁকরোল ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে, বিচি বিচি লাগবে না। তাছাড়া কাঁকরোল যখন আপনি ভাজি করবেন তখনও এভাবে উপরের কাটাটা চেষে নেবেন। আমি একটি নাইফের সাহায্যে চেষে নিচ্ছি। আপনি চাইলে চামিচ অথবা বটি দিয়েও কিন্তু চেষে নেওয়া যায়। এভাবে সবগুলো কাঁকরোলের উপরে যে কাটা অংশটা আছে সেটা আমি চেষে নিয়েছি। এখন কাঁকরোলগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব। ভর্তা তৈরি করার জন্য এই কাঁকরোলগুলো কিন্তু এইভাবে চেষে ভর্তা করলে অনেক বেশি টেস্টি হবে। কাঁকরোলগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে কেটে নিলে এই কাঁকরোল ভর্তাটা খেতে ভালো লাগবে। আর এভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর কাঁকরোলগুলো কিন্তু খুব বেশি কচি আছে, সেজন্য কচি কাঁকরোলগুলো নিয়ে ভর্তা করবেন, তাহলে অনেক বেশি ভালো লাগে। কারণ কাঁকরোলের বিচিগুলো কিন্তু একটু শক্ত আর বিচি অংশটাই বেশি থাকে কাঁকরোলের মধ্যে, সেজন্য কচিগুলো নিলে পরে ভর্তাটা বেশি ভালো লাগবে খেতে। এভাবে আমি সম্পূর্ণ কাঁকরোলগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু মোটা করে কেটেছি, তবে খুব বেশি মোটা করলে সেদ্ধ হতে সময় লাগে। এখন আবারও আমি কাঁকরোলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখন একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আপনি চাইলে কিন্তু এখানে রেগুলার রান্নার তেলও দিতে পারেন। একটি বড় সাইজের রসুনের কোয়া দিয়েছি এখানে আমি 5টির মতো, আর 7-8টির মতো কাঁচামরিচ দিয়েছি। এখন এগুলো একটু তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। রসুনটাও সেদ্ধ হয়ে যাবে, মরিচটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কিন্তু একটু ক্যারামেল করে ভেজে নেব। একটু বাদামি করে ভেজে নিলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজের একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একবারে বেরেস্তা করে নেওয়া যাবে না। একটু যখন ক্যারামেল হয়ে আসবে তখনই কিন্তু পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু বাদামি করে ভেজেছি, তাই বলে খুব বেশি বেরেস্তা করা যাবে না। এখন ওই একই ফ্রাই প্যানে আগে থেকে কেটে রাখা কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই, কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, কালারটা যাতে একটু সুন্দর আসে। আপনি চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম লো করে এভাবে নেড়ে চেড়ে ঢেকে আমি কাঁকরোলগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলে অনেক কিন্তু ভর্তার রেসিপি আছে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এই কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কাঁকরোলগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে যদি আপনি কাঁকরোলটা সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এখানে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই। এখানে কিন্তু আরেকটি উপকরণ দিচ্ছি, টমেটো। এই টমেটোটা দেবেন, এই কাঁকরোল ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। মাঝারি সাইজের একটি টমেটো দিয়েছি। এখন নেড়ে চেড়ে টমেটোটাও একটু সেদ্ধ করে নেব। আর এখানে চিমটি পরিমাণ কালো জিরা দিচ্ছি। এটি অপশনাল, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভর্তার মধ্যে। এখন চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি। কাঁকরোলের গায়ে যাতে কোনো রকম পানি না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু কাঁকরোলের মধ্যে পানির সংখ্যাটা বেশি থাকে সেজন্য একটু ভাজা ভাজা করে নিতে হবে, তবে পুড়িয়ে ফেলা যাবে না। এভাবে আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিচ্ছি, দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে, কিন্তু কাঁকরোলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন শুধু ভর্তা করে নিতে হবে। গরম গরম অবস্থায় আমি এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আমি একটি বাটনার মধ্যে এই ভর্তাটা বেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু হাতেও মেখে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন, তবে এভাবে বাটনার মধ্যে ভর্তাটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। এখানে আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা কাঁকরোল দিয়ে দিয়েছি।
আর যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা ভেজে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু হাত দিয়ে এই ভর্তাটা মাখিয়ে নিতে পারবেন, যেহেতু কাঁকরোল, রসুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। খুব অল্প সময়ে কিন্তু এই মজার ভর্তাটা তৈরি হয়ে যায়। একবার যারা এভাবে ভর্তাটা তৈরি করে খেয়েছেন তারা তো জানেন যে কতটাই মজা হয়। আর যারা এখনও এইভাবে ভর্তাটা তৈরি করেননি তারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা হয় কিন্তু কাঁকরোল এই ভর্তাটি। আর খুব সহজে তৈরিও হয়ে যায়। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, ভর্তাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা হাত দিয়ে মাখিয়ে নিলে বেশি টেস্টি হয়, আর পাটার মধ্যে বেটে নিলে ভর্তাটা একটু পাতলা হয়ে যাবে। আর একটু গোটা গোটা রেখে আমি এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, খুব বেশি মিহি করে বেটে নিলে কিন্তু আবার এই ভর্তাটা অত বেশি টেস্টি হয় না। এভাবে কিন্তু একটু গোটা গোটা রাখলেই বেশি টেস্টি হয়। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিচ্ছি। এটি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে শুকনো মরিচ দিয়েছি 3টা। আমি একটু শুকনো মরিচটা দিচ্ছি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। পেঁয়াজ আর শুকনো মরিচটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু গোটা ভর্তাটায় আগে যখন ভেজে নেবেন, রেগুলার রান্নার তেল দিয়েও ভেজে এরকম কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিতে পারবেন। কাঁচা সরিষার তেল দিলে ভর্তার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচের মতো। ধনিয়া পাতা কুচি দিলে কাঁকরোল ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে শুকনো মরিচ দিলে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। ভর্তাটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর একটু গোটা গোটা রেখে ভর্তাটা মাখিয়ে নিলে অনেক বেশি টেস্টি হবে। ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার কাঁকরোল ভর্তা। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাত অথবা খিচুড়ির সাথে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যারা আমার ফেসবুক পেজ থেকে এই কাঁকরোল ভর্তা রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অনেক মজার মজার ভর্তার রেসিপি আসছে দীপা কিচেন্স থেকে। আজ বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।